হ্যালো গাইস, আজ চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছি পাটনাতে শোতে। তো আমাদের টিকিট বুক করা হয়েছিল বন্দে ভারত ট্রেনে। তো বন্দে ভারত ট্রেনে কেমন লাগলো আমাদের, কেমন এক্সপিরিয়েন্স, সেইটাই আজকে জানাবো। তো আমরা এই বন্দে ভারত ট্রেনে উঠবো, এখন উঠেও গেছি। তো এইটাই হলো বন্দে ভারত ট্রেনের ভেতরটা। তোমরা এর আগে অনেক ব্লগে দেখেছো, তো আমার ব্লগে এই প্রথম, আমিও প্রথম দেখছি আর প্রথম ব্লগ করছি বন্দে ভারতের। তো বন্দে ভারত ট্রেন আমাদের খুবই ভালো লেগেছে। তো এখানে আমাদের সিটটা ছিল, এই যে পুরো বন্দে ভারত ট্রেনের সাইডে এখানে সব খাবার রাখা থাকে। তো এই গেট দিয়ে বাইরে বেরিয়ে যাওয়া যায়। তো আমি ঢোকার সময়টা আর দেখাতে পারিনি। তো এই যে ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেন চলতেও শুরু করেছে পাটনার উদ্দেশ্যে। তো আমরাও যাচ্ছি সেখানে। তো আমাদের খুবই ভালো লেগেছে, কারণ খুব সুন্দর সিট, পুরো আরাম করে বসে যাওয়ার জন্য পারফেক্ট একটা সিট, খুব সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি চাইবো তোমরাও এক সময় কোনো না কোনো সময় বন্দে ভারত ট্রেনে উঠে সফর করতে পারো। তো ওখানে হাওড়া স্টেশনে আমরা বসেছিলাম। তো ওখানে ফুড কোর্ট থেকে একটু সুইট কর্ন নিয়েছিলাম, তো সেটা নিয়েই উঠেছিলাম। তো যতক্ষণ না স্ন্যাক্স আসছিলো ততক্ষণ এটাই খাচ্ছিলাম আমরা সবাই বসে। তারপরেই চলে আসলো আমাদের স্ন্যাক্স, যেটা সন্ধ্যার সময় দেওয়া হচ্ছিল। তো স্ন্যাক্সে অনেক কিছুই ছিল খাবার, অনেক রকম খাবার ছিল, অনেক ধরনের। খুব ভালো লেগেছে স্ন্যাক্সের আইটেমটা, সত্যিই আমার খুব ভালো লেগেছে। স্ন্যাক্সের আইটেমে ছিল হচ্ছে একটা মানে ছিল না, মানে হয় না যে গাঠি ভাজা, সেই গাঠি ভাজা টাইপের একটা ছিল। তারপর ছিল ফ্রুট জুস। তারপর ছিল পপকর্ন, যেটা ক্যারামেল দিয়ে তৈরি করা, মিষ্টি মিষ্টি টাইপের, খুব ভালো লেগেছে খেতে। এটা হচ্ছে ওই গাঠি ভাজাটাই, সেটা আমার তো এটা দারুণ লেগেছে খেতে। উপরন্ত ছিল একটা কচুরি ছিল, আর ছিল একটা চা, যেটা হচ্ছে এলাচ দেওয়া চা। কি যে দারুণ খেতে, আমাদের গরম জল পরে দিয়ে গেছিলো, যেটা আমি ভিডিও করতে একদম ভুলে গেছি। তারপর ওখানে বসে আমরা একটুখানি ফটো তুলে নিলাম বন্দে ভারতের সিটে বসেই। আমি আমার বান্ধবী দুজনেই ছিলাম। তো দুজনেই মিলে একটু ফটো তুললাম। তারপর আমাদের রাত্রেবেলা ডিনার চলে এসেছিলো। ডিনারেও অনেক কিছু ছিল। ডিনারে যা যা ছিল আমি করতে ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে, তখন খেতে খেতে করলাম। ছিল ডাল, ছিল ভাত, ছিল পনির, ছিল আলু ভাজা, ছিল রুটি একটু সেঁকা টাইপের ছিল, হালকা তেল দিয়ে ভাজা টাইপের, সঙ্গে ছিল দই। আর এই যে আমার বান্ধবী, যা ওর তো মানে ভেজ খেতেও বেশি ভালোবাসে, এই জন্য ভেজই নিয়েছে। তারপর আইসক্রিম দিয়ে গেছিলো পরে। পরে আমার বান্ধবীর আইসক্রিম বান্ধবী ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আমি ওর থেকে নিয়ে নিয়েছিলাম, যে কেন ছাড়বো, কারণ টাকা দিয়ে নিয়েছি তো খেতে তো হবেই। তারপর আমরা এই বসেছিলাম, বসে শুতে শুতেই বলতে গেলে আসছিলাম, কারণ আমাদের এই ওঠার টাইমও হয়ে গেছে, কারণ স্টেশনে আসতে আর 5 মিনিট বাকি ছিল। ততক্ষণ আমরা কতক্ষণে উঠবো সেটাই হচ্ছে ভাবছি। তারপরে এই যে আমি একটু বাথরুমের ভিডিওটা করতে ভুলে গেছিলাম, পরে একটু বেরিয়ে বাথরুমের ভিডিওটা করে আসলাম। বাথরুমটাও খুব সুন্দর, যেমন ফ্লাইটে থাকে ঠিক সেম টাইপেরই বাথরুমটা, খুব ঝাঁ চকচকে, কোনো নোংরা নেই। আপনারা সবাই গেলে দেখতেই পাবেন যে বাথরুমে ঢুকে কোনো স্মেলও পাবেন না, মানে এতটাই সুন্দর বাথরুমটা, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা এই যে বসে এখন উঠবো, ট্রেন তো পাটনার জংশনের দিকে আসি, যেমন বান্ধবী ও এখন লাগেজ গোছাচ্ছে উঠবে বলে। তারপর এই যে আমরা নেমে গেছি। আমার খুব ভালো লেগেছে বন্দে ভারত ট্রেন। আমি বলবো যে আপনারাও কখনো না কখনো বন্দে ভারত ট্রেনে চড়ে দেখবেন। কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। ওকে, বাই।